আজকের অন্যতম বড় খবর যে ভোট ঘোষণা হওয়ার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যে খবর সামনে আসছে সেটা হচ্ছে যে 1 মার্চ 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, আর তারপরে 7 মার্চ আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, এবং তার মধ্যে 3 মার্চ আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এখানে বৈঠক হবে, অর্থাৎ ফুল বেঞ্চ আসার আগেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু ঢুকে যাচ্ছে 100 কোম্পানি, এবং তারপরে 7 তারিখে আরো 50 কোম্পানি। ফলে দর্শক, এবারের যে নির্বাচন আমাদের রাজ্যে যেটা হতে চলেছে লোকসভার ভোট, সেটাকে যে মানে খুবই গুরুত্ব দিয়ে দেখতে চাইছে নির্বাচন কমিশন, সেটা কিন্তু পরিষ্কার। এবং দর্শক, আপনারা জানেন যে এবারে পশ্চিমবঙ্গের ভোটের জন্য যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে, এত সংখ্যক বাহিনী কোনো রাজ্যের ভোটের ক্ষেত্রে চাওয়া হয়নি। এমনকি জম্মু কাশ্মীর, মানে ওইরকম একটা জায়গা, রাজ্য, মানে সেখানেও এত কোম্পানি ফোর্স চাওয়া হয়নি যেটা পশ্চিমবঙ্গের জন্য চাওয়া হয়েছে। আমি দর্শক সেই তালিকাটা একটু আপনাদেরকে দেখাবো। সেই তালিকাটা আমি দেখাবো দর্শক আপনাদেরকে, যে কোন রাজ্যের জন্য কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে, তাহলে আপনারাও আরো ভালো করে বুঝতে পারবেন। তালিকাটা যদি দেখায়, এই হচ্ছে দর্শক, দেখুন, অন্ধ্রপ্রদেশ তাদের রাজ্যের জন্য 250। আচ্ছা, পাশে দেখুন ওই যে স্ট্রং রুম হয় না, ইভিএম স্ট্রং রুম, তার জন্য পাশে লেখা রয়েছে অন্ধ্রপ্রদেশ। দেখুন, মানে ভোটের এর জন্য হচ্ছে 250, স্ট্রং রুমের জন্য 21। অরুণাচল প্রদেশ ছোট জায়গা, 75 কোম্পানি, এদিকে 9। আসাম 160, 52। বিহার 295, 27। ছত্তিশগড় 360, 28। গোয়া 12, এদিকে হচ্ছে 1 কোম্পানি। গুজরাট 200, এদিকে 9। হরিয়ানা 95, এদিকে 15। হিমাচল প্রদেশ 55, 14। ঝাড়খণ্ড 250, 10। কর্ণাটক 70, 10। কেরালা 66, 8। মধ্যপ্রদেশ 113, 18। মহারাষ্ট্র 150, 16। মণিপুর খুব সেন্সিটিভ, বুঝতে পারছেন, ছোট্ট রাজ্য হলেও সেখানে অনেক ফোর্স এবারে মোতায়েন করা হবে, 200 কোম্পানি, এবং স্ট্রং রুমের জন্য এসবের জন্য 11। মেঘালয়া হচ্ছে 45, 5। মিজোরাম 15, 5। আচ্ছা, নাগাল্যান্ড 48, 6। উড়িষ্যা পাশের রাজ্য, দেখুন, ওটাও কিন্তু কম বড় রাজ্য নয়, মাত্র 175 কোম্পানি, এদিকে 25। পাঞ্জাব 250, 16। রাজস্থান বড় জায়গা, একটা তুলনামূলক অনেক বড় রাজ্য, তুলনামূলক বলছি, তো সেখানে 200, এদিকে 9। সিকিম 17, 2। তামিলনাড়ু 215। তেলেঙ্গানা 160, 16। ত্রিপুরা 108। উত্তরপ্রদেশ 80টা এমপি সিট রয়েছে, 80টা, মানে প্রায় ডবল পশ্চিমবঙ্গের থেকে। সেখানে লাগছে 252 কোম্পানি, এদিকে 30। উত্তরাখণ্ড 70, 5। ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের পশ্চিম বাংলা, দেখুন এখনো পর্যন্ত যা সব শুনলেন তার থেকে কত বেশি, 920 কোম্পানি, আর স্ট্রং রুমের জন্য 22। এটা অবশ্য একটু বাড়াতে হবে পরবর্তীকালে, আমার ধারণা। আচ্ছা, আন্দামান নিকোবর 5, 1। চণ্ডীগড় 11, 1। তারপরে হচ্ছে দাদরা নগর হাভেলি 14, 1। তারপর হচ্ছে দিল্লি হচ্ছে 70, 3। লাক্ষাদ্বীপ 3, 1। জম্মু অ্যান্ড কাশ্মীর দেখুন দর্শক, যেখানে আমাদের রাজ্যে 920, সেখানে হচ্ছে 635। এরাই কিন্তু দ্বিতীয় রাজ্য পশ্চিমবঙ্গের পরে, এত সংখ্যা, এত ভলিউমের সেন্ট্রাল বাহিনীর। আর এদিকে হচ্ছে 36। আচ্ছা, পুদুচেরি, মানে পন্ডিচেরি যেটা, 10, 2। লাদাখ 57, 1। এই হচ্ছে ডিমান্ড হোম ডিপার্টমেন্টের কাছে। এইভাবে রাজ্য ভিত্তিক সেন্ট্রাল ফোর্স চাওয়া হয়েছে,
সব থেকে বেশি দর্শক দেখলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চা হয়েছে। আর নজিরবিহীন যেটা দেখতে পাচ্ছি যে ভোট ঘোষণা হওয়ার আগেই সেন্ট্রাল ফোর্স আমাদের রাজ্যে চলে আসছে, এরিয়া মার্চ করবে, রুট মার্চ করবে। এবং এটা দর্শক যেটা মনে করা হচ্ছে যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, ওখানকার যা পরিস্থিতি এবং তার জেরে যে একটা সেন্সেশন তৈরি হয়েছে, বলা যায় একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে, সেই মানুষের আস্থা ফেরানোর জন্য, ভয় থেকে মুক্ত করার জন্য আগে ভাগে এই সেন্ট্রাল ফোর্সকে আমাদের রাজ্যে আনা হচ্ছে বা পাঠানো হচ্ছে। এটা দর্শক খুবই পজিটিভ দিক, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আজকে হচ্ছে কত তারিখ? হচ্ছে 24, তার মানে 1 মার্চ। এটা 29, মানে 1 মার্চ, খুব বেশি সময় নেই, 5-6 দিন আছে। তার মানে 5-6 দিনের পরেই আমাদের রাজ্যে সেন্ট্রাল ফোর্স ঢুকতে শুরু করেছে। বাকি তো কিছু হচ্ছে না, যেটা অনেকে দাবি করেছেন যে রাষ্ট্রপতি শাসন হোক ইত্যাদি বিষয়। কিন্তু তারই মধ্যে সেন্ট্রাল ফোর্স যখন ঢুকছে নির্বাচন কমিশনের উদ্যোগে, কোথাও একটা মন্দের ভালো আর কি। তো আশা করি এই ফোর্স ঢুকলে সন্দেশখালীতে যদি যায়, নিশ্চয়ই সন্দেশখালীতে আমার মনে হয় প্রথম পাঠানো হবে ওখানকার মানুষের আস্থা ফেরানোর জন্য। কারণ ওখান থেকে অনেক অভিযোগ এসছে যে মানুষজন ভোট দিতে পারেন না অনেকদিন ধরে। তো ওখানে নিশ্চয়ই সেন্ট্রাল ফোর্স পাঠানো হবে এবং এই মুহূর্তে পুলিশের প্রতি অনাস্থা যেটা তৈরি হয়েছে, ফলে সেখানে আশা করি প্রথম পাঠানো হবে। এখন দর্শক সেন্ট্রাল ফোর্স এলেও ভোট ঘোষণা না হওয়া পর্যন্ত কিন্তু রাজ্যের যে পুলিশের যে প্রশাসনিক যে বিষয়টা, সেটা কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে যাবে না। অর্থাৎ সিইও যিনি রয়েছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক, তার আন্ডারে কিন্তু যাবে না। রাজ্য পুলিশই যেভাবে সবকিছু করছে তারাই সেইভাবে আইন শৃঙ্খলা দেখবে। অর্থাৎ পুলিশ মন্ত্রী যেটা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার আন্ডারই থাকবে, রাজ্য সরকারের আন্ডারই থাকবে। কিন্তু ভোট ঘোষণা হয়ে গেলে যেটা হয়ে যায়, যতদিন না ভোট ঘোষণার ভোট পর্ব মিটছে, তার মধ্যে যেটাকে বলা হয় মডেল কোড অফ কন্ডাক্ট, নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যায়। আর এই পুলিশ প্রশাসন এইসবগুলো চলে যায়, মানে প্রশাসনিক বিষয়টা চলে যায় নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশন সবকিছু ঠিক করে, এমনকি ট্রান্সফার যে ব্যাপারগুলো হয় সেগুলোও কিন্তু নির্বাচন কমিশন তার ডিরেকশনে করতে পারে। এবং পুলিশি যে ব্যবস্থা, কোথায় কি মোতায়েন করা হবে আর হবে, সেটা কিন্তু নির্বাচন কমিশন নিজের হাতে নিয়ে তারা করতে পারে। এখন যেহেতু 1 মার্চ ভোট ঘোষণা তখন হয়তো হবে না, কিন্তু তার সত্ত্বেও সেন্ট্রাল ফোর্সকে আনা হচ্ছে, ফলে তাদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে রাজ্য সরকারের একটা ভূমিকা থাকবে। যদি এখানে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে, এখন যদি তারা বলে এরকম জায়গা থেকে আমাদের কাছে আসছে, ভয় ভীতি তৈরি হয়েছে, আপনারা ওই জায়গাতে এই ফোর্সকে ইউজ করুন, তখন কিন্তু করা উচিত বা করা যায়। কিন্তু নিজের হাতে নিয়ে যে কাজটা করা, সেটা করতে গেলে ভোট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হয়। ভোট ঘোষণা হলে রাজ্য সরকারের কারোর নির্দেশে, কারোর ডিরেকশনে, কারোর মুখাপেক্ষী থেকে, মুখ চেয়ে থেকে এই কাজটা নির্বাচন কমিশনকে করতে হবে না। ফলে দর্শক, ভোট ঘোষণাটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু তবুও সেন্ট্রাল বাহিনী আসছে, এটা একটা পজিটিভ দিক। এবং এর মধ্যে যদি কোথাও কিছু ঘটনা তৈরি হয়, যদি সেক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সকে ইউজ না করা হয়, তখন কিন্তু অন্য প্রশ্ন উঠবে। ফলে সেন্ট্রাল ফোর্স যদি এসে থাকে, সেটাকে কাজে লাগানোটা রাজ্য পুলিশেরও উচিত। এবং মনে হয় এই যে একটা বিষয় তৈরি হয়েছে সন্দেশখালীতে, সেক্ষেত্রে বিশেষ করে সেন্ট্রাল ফোর্সকে কিন্তু রাজ্য পুলিশেরই পাঠানো উচিত সেখানকার মানুষের আস্থা ফেরানোর জন্য, কারণ নিরাপত্তা নিয়ে ওখানে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। এখন দেখা যাক দর্শক, সেটা কি হয়। 100 কোম্পানি আসছে, সেই 100 কোম্পানিকে কোথায় কিভাবে ব্যবহার করবে ভোট ঘোষণার আগে পর্যন্ত, সেটা দেখতে হবে। এবং 7 মার্চ আরো 50 কোম্পানি, এবং যেটা মনে করা হচ্ছে দর্শক, 10 তারিখের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে। 8 তারিখ, 9 তারিখে হতে পারে, মানে 10 তারিখের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার একটা কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে। এবং জানেন যে এর মধ্যেই নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতা, তারও কিন্তু প্রোগ্রাম শুরু হচ্ছে আমাদের রাজ্যে। সুতরাং একটা ভোটের একটা আবহ কিন্তু অলরেডি আমরা বুঝতে পারছি। এবং মার্চের শুরু থেকে সে আবহ বলা যায় ভোটের ঢাকে কাঠি পড়ে যাওয়ার মতো। কারণ সেন্ট্রাল ফোর্স এলেই রুট মার্চ হবে, সেখানে মিডিয়া ফোকাস হবে, মিডিয়া দেখাবে ইত্যাদি বিষয়। ফলে সেটা নিয়ে একটা ভোটের একটা দাওয়া হয়ে যাবে। আর ঘোষণা হয়ে গেলে তার কোনো কথাই নেই। আর দর্শক, এদিকে যা চলছে সন্দেশখালীতে, আমার ধারণা এই সন্দেশখালীর যে বিষয়টা, সেটা মনে হচ্ছে লোকসভার পর্যন্ত গড়িয়ে যাবে। মানে লোকসভাতে বিষয়টা এন্ট্রি করে যাবে এই সন্দেশখালী ইস্যু। আর এই সন্দেশখালী ইস্যুটা যদি মানে কন্টিনিউ হয়ে যায় লোকসভা ভোট ঘোষণা পর্যন্ত,
তাহলে মনে হয় এই সন্দেশখালীকে সামলাতে শাসকের আরো হাড় হিম মানে ঘেমে যাবে আর কি, সব হাড়ও ঘেমে যেতে পারে। কারণ এখনই যা অগ্নিগর্ভ হয়ে রয়েছে ক্ষোভের যে আগুন, সেটাকে সামাল দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং সরকার অনেক চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত সেটাকে কিন্তু সামাল দিতে পারছে না। আজকেও দেখলাম ক্ষোভের আগুন যা, তাতে করে সামাল দেওয়াটা মনে হচ্ছে না খুব একটা সহজ হবে শাসকের পক্ষে। ফলে এই যে যদি লোকসভা ভোট ঘোষণা পর্যন্ত মানে ওই জায়গায় গিয়ে পড়ে যায়, তারপরে যেভাবে ওটা ছড়িয়ে পড়বে গোটা রাজ্য জুড়ে এবং মানুষ যেভাবে কথা বলতে শুরু করবেন, তাতে করে কিন্তু হাল যে শাসক দলের খুব খারাপ হবে, ভোটে যে একটা বিরাট ইফেক্ট পড়ে যাবে, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু ভোটটাকে ঠিক করে করাতে হবে, ভোটটাকে ঠিক করে করাতে হবে। অনেকেই বলছে যে এবারে লোকসভা ভোটে সন্দেশখালীর একটা বিরাট প্রভাব কিন্তু পড়বে। রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির ঘোষণা করে ভেবেছিলেন যে একটা ভোটের একটা নতুন হাওয়া তৈরি করবো, মহিলাদের একটা আস্থা অর্জন করব। কিন্তু সেই মহিলারাই যেভাবে বলছেন, আজকে আপনারা শুনেছেন যে আমরা ওই রকম চাই না সাহায্য, আগে যে এটা পেতাম না, আমাদেরকে সংসার চলতো না, আমাদের স্বামীরা কি ইনকাম করতেন না, ফলে ওইটার কোনো ইফেক্ট কিন্তু আর নতুন করে পড়েনি লক্ষ্মীর ভান্ডারের, বরং অনেক বেশি ইফেক্ট পড়ে গেছে মহিলাদেরকে মধ্যরাতে পিঠে করতে ডাকা হতো এটা নিয়ে। ফলে এর কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে এবারে ভোটে, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। বিজেপির দিকে অনেক বেশি মাইলেজ যাবে, সেটাও কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন একটাই, ভোটটাকে ঠিক মতো করে করাতে হবে। এখন এই যে ফোর্স আসছে এইসব শুনলে জানলে একটা আস্থা বাড়ে, অবশ্যই রাজ্যের মানুষের একটা আস্থা একটা ভরসা তৈরি হয়। কিন্তু আবার এটাও প্রশ্ন তৈরি করে বা অনেকের মনে প্রশ্ন তৈরি করেছে যে ফোর্স হয়তো আসছে, কিন্তু তাদেরকে ঠিক মতো করে ব্যবহার করা হবে তো, নাকি ওই ডাবের জল খাইয়ে একটা জায়গায় বসিয়ে রাখা হবে, আর যদি কেউ কিছু বাড়াবাড়ি করেন তাহলে তাদের দিকে ধেয়ে যাওয়া হবে। যদি একটা কিছু শীতলকুচি ঘটে যায় তাহলে হয়তো আরো সুবিধা হবে। মানে কোথাও ফোর্স করা, কোথাও বা বশ করে মানে বশীকরণ করে নেওয়া বা একটু করে নেওয়া আর কি, খাইয়ে দাইয়ে অমক তমক, এরকম অভিযোগ রয়েছে বলে আমি কথাগুলো বলছি। সুতরাং দেখতে হবে কমিশনকে যে ফোর্স হয়তো আসছে, কিন্তু ফোর্স কি ঠিক মতো করে কাজ করছে বা কাজ করতে পারছে, এগুলো কিন্তু দেখতে হবে। তা নাহলে নামই 920 কোম্পানি ফোর্স, আলটিমেটলি সব এদিক দিয়ে ফাঁকতালে সব বেরিয়ে চলে গেল। দেখুন, শাসকের বিপাকে পড়ার কিন্তু অনেক ইস্যু এখানে রয়েছে। যারা ভোট কর্মী তাদের মধ্যে একটা বিরাট ক্ষোভের আগুন রয়েছে, ডিএ তারা পাচ্ছেন না ঠিক মতো করে, এই সামনে ক্ষোভের আগুন রয়েছে। যারা অস্থায়ী কর্মচারী তাদের মধ্যেও বিরাট ক্ষোভের আগুন রয়েছে, এমনকি সিভিক ভলান্টিয়ারদের মধ্যেও ক্ষোভের আগুন রয়েছে, কারণ বেতন বৃদ্ধি ঠিক মতো করে হয়নি, কিন্তু প্রচুর খাটানো হচ্ছে। ফলে যারা ভোট করবেন করাবেন এবং রাজ্য পুলিশের বড় অংশের মধ্যে ক্ষোভ রয়েছে, সব মানে বেশিরভাগটা কিন্তু নেগেটিভ। তারা চাইবেন যে ভোটটা অন্তত পক্ষে ঠিক মতো করে হোক, কিন্তু কিছু হুলিগান মানে কিছু গুন্ডা বাহিনী তারা চেষ্টা করবে সবকিছুকে সরিয়ে ভয় দেখিয়ে চমকে কিছু ভাবে ম্যানেজ করে আর ভোটারদেরকেও কেনার চেষ্টা হবে। দেখছেন তো সব ভাতার নাম করে কিসব চলছে। তাহলে এইগুলো কিন্তু চেষ্টা হবে, কিন্তু এগুলোকে আটকাতে হবে যে এত মানুষের মানে এইরকম অ্যান্টি একটা হাওয়া কাজ করছে মানুষের মধ্যে, এবং ভোট কর্মীরাও মোটামুটি সঠিকভাবে ভোটটা করাতে চাইবেন। কিন্তু একটা কেন্দ্রে 5 জন গুন্ডা যদি পুরোটাকে কন্ট্রোলে নিয়ে নেয়, তাহলে তার থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। সুতরাং সেগুলোকে দেখতে হবে, ফোর্সটাকে ঠিক করে মোবিলাইজ করতে হবে, ঠিক জায়গাতে রাখতে হবে। বাইরে বাঁশতলাতে বটতলাতে বসিয়ে রাখলাম, ও কিছু হবে না। ফলে এবং এটা দর্শক আমরাও আন্দাজ করছি যে রাজ্য পরিষদের মাথায় যাদেরকে বসানো রয়েছে, জানি না রাজীব কুমার শেষ পর্যন্ত থাকতে পারবেন কিনা, আমার মনে হয় কমিশন তাকে সরিয়ে দেবে। সরিয়ে দিলেও উনি তো ঘুঁটি সাজিয়ে রেখেছেন। ফলে এই যে যেভাবে সাজিয়ে রেখেছেন, কোথায় কিভাবে সব হবে প্ল্যানিং করে রাখা, সেগুলোর দিকেও কিন্তু কমিশনকে নজর দিতে হবে। সবটাই মানে ছেড়ে দাও, কিছু কিছু ভরসা করে দাও। মানে দেখুন, কমিশন তার নিজের পুলিশ অফিসার নিয়ে তো কাজ করবে না। কমিশন রাজ্যের যে মেশিনারি সেটাকে নিয়েই কাজ করবে, ডিরেকশনটা তারা দেবে। কিন্তু ওই যাদেরকে নিয়ে কাজ করবে তাদের মধ্যেও বাজ বিচার কিন্তু করতে হবে, দেখতে হবে, নজর রাখতে হবে এখানে কেউ কিছু মানে ওই কিছুর বিনিময়ে কিছু করার চেষ্টা করছেন কিনা। যদি সেটা না করা হয় তাহলে কিন্তু মুশকিল, তাহলে এত হওয়া এত কিছু, কিন্তু মাঝপথে দেখবেন ফাঁকতাল দিয়ে ম্যাচ বের করে নিয়ে চলে গেছে। অনেকেই বলছেন যে রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে শাসকের, কিন্তু ভোটটা না করাতে পারলে কিন্তু সেটা হওয়াটাও কিন্তু খুব চাপের, সেটাও আমি মানে আমার বলতে কোনো দ্বিধা নেই। আর স্ট্রং রুমে ফোর্সের সংখ্যা কিন্তু বাড়াতে হবে, কারণ কারচুপি বিরাট। আর আমি শেষে বলবো, ইলেকশন কাউন্টিং এজেন্ট, ইলেকশনের দিনে দেখুন, ইলেকশনের দিনে মানুষ কিন্তু ভোট দিয়ে দেবেন, অনেক জায়গায় মানুষ রুখে ভোট দিয়ে দেবেন, কিন্তু কাউন্টিং এর দিনে যেমন নিরাপত্তার বিষয়টা, তেমনি যারা বিরোধী তাদের যারা কাউন্টিং এজেন্ট হবেন তাদেরকেও কিন্তু ঠিকভাবে চিহ্নিত করতে হবে, যেন তারা কোনোভাবে টাকার সঙ্গে আপোষ না করে ফেলেন।
এটাও কিন্তু ভাবতে হবে। আমি বিরোধীদের এজেন্টের, কাউন্টিং এজেন্টদের কথা বলছি, কারণ এরকম অভিযোগ 21-এর ভোটে উঠেছে। আমি সেই জন্য বলছি, যেন তারা বিকিয়ে না যান। এখন থেকে বুথে বুথে রাখাটা অন্য, কিন্তু ওই কাউন্টিং হলে যাদেরকে রাখা হবে, কাউন্টিং এজেন্ট, সেটা কিন্তু খুব বিশ্বস্ত লোক ছাড়া আমার মনে হয় না কাউকে ওখানে দেওয়া উচিত। তা নাহলে কিন্তু তারা ওই আর কি বেরিয়ে চলে যাবেন। আর শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে থাকতে হবে কাউন্টিং। ওই হাওয়া জিতে যাচ্ছে বলে বেরিয়ে চলে এলাম, মানে ওরা জিতে যাচ্ছে বলে বেরিয়ে চলে এলাম, বা আমরা নিশ্চিত জয় বলে সব আলগা দিয়ে দিলাম, এটা করলে কিন্তু হবে না। ফলে দর্শক, ফোর্স আসছে, অনেকে হয়তো আশ্বাস পাচ্ছেন নিরাপত্তার দিক দিয়ে, বিশেষ করে, সেটা ঠিক আছে, কিন্তু ফোর্সকে ঠিক মতো করে ইউজ করা হবে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। কারণ এই শাসকও কিন্তু কম প্ল্যানিং করছে না। যেমন ভোটারদেরকে যেমন ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে, তেমনি কোথায় কিভাবে কি ভোটটাকে আদায় করতে হবে, রেজাল্টটাকে কি করে বের করতে হবে, সেটা নিয়েও কিন্তু এরা দিন রাত ভেবে চলেছে। ফলে সেদিকটাও কিন্তু নজর রেখে চলতে হবে। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।